প্রচণ্ড গরম পড়ছে, তো আপনাদের ভাইয়া বলছে আমার হাতের ভর্তা খাবে। তো কি ভর্তা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করতেছি। আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে শুরু করছি। মাত্র হচ্ছে ঘুম থেকে উঠছি। ইদানিং হচ্ছে ঘুমটা একটু দেরিতেই ঘুমাই। ইদানিং না, অনেক আগে থেকেই আসলে ঘুম আমার হুজরাত হওয়ার পর থেকে আমার ঘুমটা একটু লেট হয়। হুজরাতের জন্য না, আমার জন্যই। আসলে আমি আপনাদের ভাইয়ার অপেক্ষায় থাকি, বা সে যেদিন বাসায় থাকে তার সাথে গল্প গুজব করতে করতে টাইমটা আসলে পার হয়ে যায়। তো আজকে হচ্ছে আমি একটু কফি বানিয়ে খাবো, কারণ অনেক দিন হচ্ছে কফি খাই না। ইনস্ট্যান্ট কফিটাই খাবো। আমি বেসিক্যালি এই কফিটা খাই না, আমি হচ্ছে নিজে মেক করে কফিটা খাই। তো আজকে মনে হলো যে আর একটু কফি দিলে মনে হয় ভালো হবে। অনেক দিন ধরে এই কফিটা খেতে ইচ্ছে করতেছে, বাট খাওয়াই হচ্ছে না। কারণ হচ্ছে এমনিতেই আমার প্রস্রাবের ইনফেকশানের একটা প্রবলেম আছে। ডাক্তার তো চা আর কফি, গরম জাতীয় খাবার পুরাই নিষেধ করে দিছে। তো ফাঁকে ফাঁকে আসলে চুরি চুরি করে খাই আপনাদের ভাইয়ার আড়ালে। তো এই যে কফি নিয়ে চলে যাচ্ছি সোজা হচ্ছে কম্পিউটারে। আজকে অনেক দিন হচ্ছে আমি আসলে কম্পিউটারে বসেই না। বেসিক্যালি হচ্ছে আমার ভিডিওগুলো এডিট করি আমি কম্পিউটারে। আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে আমার আসলে বেস্ট ফ্রেন্ড। আমার সব কিছু আসলে স্কুল লাইফ থেকে ওর মধ্যেই সীমাবদ্ধ। তো ওর সাথে কিছুদিন আগে আমার হচ্ছে দেখা হয়েছিল। তো ও প্রশ্ন করছিল আমি কিভাবে ভিডিও মেক করি। তো আমি বলছি আমি হচ্ছে মেক করি আইফোন দিয়ে, আর হচ্ছে ভিডিও এডিট করি হচ্ছে কম্পিউটারে। তো ওই দিনও বলছি, তো আবার হচ্ছে রিপ্লাই করে দিলাম, কারণ ও আমার সব ভিডিওগুলো ফলো করে, সব আসলে খুব সাপোর্ট করে আমাকে। বেস্ট ফ্রেন্ড বলতে কথা, যার আছে তারা তো জানেনি। তো যাই হোক, অনেক ভিডিও জমা পড়ে গেছে। তারপর হচ্ছে আমি ওয়াইটিতে ঢুকতেই পারি না, আসলে ঢুকতে ইচ্ছেই করে না আমার। তো খুব জোরে সোরে, খুব শরীরের উপরে চাপ দিয়ে বসে গেছি। এখন হচ্ছে ভিডিওটা এডিট করব, দেন হচ্ছে ওয়াইটিটা একটু চেক করবো, অ্যানালাইজগুলো। মানে বেসিক্যালি আজকে হচ্ছে প্রায় 1 থেকে 2 ঘন্টার কাজ আছে কম্পিউটারে। তো বসে গেছি। উপরে হচ্ছে দেখেন টিভি চলতেছে, হুজরাত হচ্ছে টিভি দেখতেছে, আর আমি হচ্ছে আমার কাজগুলো সেরে নিব। তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, কে কোথা থেকে হচ্ছে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই কমেন্ট সেকশানে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। তাহলে হচ্ছে কমেন্টগুলো পড়তে কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো এখানে আমি হাসতেছি কেন, হাসার একটা রিজন আছে। তো আমার এই ভিডিওটা শর্টস হিসাবে আমি মানে আপলোড করছিলাম। তো আপনাদের ভাইয়ার ভিডিও ছিল সেটা। আপনাদের ভাইয়া হচ্ছে তাকে পুডিং বানিয়ে দিছিলাম, অনেক দিন ধরে বলতেছে পুডিং খাবে, তো বানিয়ে দিছি। পরে সে সুন্দর একটা রিভিউ দিছে, মাশাআল্লাহ অনেক ভিউ এটার মধ্যে আসছে। তো এটাই আসলে দেখতেছি আর হাসছিলাম। এখন হচ্ছে ভিডিওতে চলে যাব, ভিডিওগুলো চেক করে দেন হচ্ছে আমি এডিট করতে বসবো। তারপর হচ্ছে আবার বাজার করার একটা বিষয় আছে। তো বাজারটা আমি করব না, আপনাদের ভাইয়াই বাজার করে নিয়ে আসবে। তো এই যে সব কিছু দেখতেছি, আমার নিজের ভিডিওগুলো এডিট করতেছি। আসলে নিজের কাজ নিজে করতে কিন্তু বেশ একটা ভালো লাগে। আর যদি প্রিয় মানুষের সাপোর্ট থাকে সেটা তো একদম মানে আর কিছুই না। তো অনেক ভিডিও জমছে, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আমার এত ভিডিও জমছে। মানে আমি আসলে অনেক দিন যাবত লং ভিডিও আপলোড করি না। 4-5 মিনিটেরটাই মনে হয় আমার জন্য অনেক লং। তো আমার করার সময় হচ্ছে আমার মেয়ে আমার পাশে ছিল, ছোটটা, সে খুব হচ্ছে হ্যাপিলি হচ্ছে দেখে। তো সে ডিমান্ড করলো সে হচ্ছে একটা ব্লগ দেখবে। তো তাকে জাস্ট 1 মিনিট একটু দেখিয়ে শান্ত করে আমার কাজগুলো আমি করতে বসে গেছি। তো এই যে আসলে যারা বক বক ধৈর্য সহকারে শোনেন, এটার মধ্যে কিন্তু একটা মানে কি বলে, এটার মধ্যে কিন্তু অনেক কিছু শেখার একটা বিষয় আছে। আমিও কিন্তু মানুষের বক বকটা শুনি। কেন শুনি জানেন? বক বক না শুনলে কিন্তু কিছু শেখা যায় না। তো যাই হোক, কাজ করতে করতে এখন বাজে প্রায় হচ্ছে 10টার মতো। তো 10টার মতো বাজে, আপনাদের ভাইয়া হচ্ছে একদম টাটকা শাক নিয়ে আসছে, বাড়ির সামনেই ভ্যানে বিক্রি করছিল। তো এই যে করলা, তো বলতেছে কালকে হচ্ছে তাকে ভর্তা খাওয়াতে হবে, মাছ মোটেও রান্না করা যাবে না, মাংস তো প্রশ্নই আসে না। তো এই যে চুক্কা পাতা নিয়ে আসছে, আমি জানি না এটা কার অঞ্চলে কি নামে ডাকে, আমাদের এদিকে হচ্ছে চুক্কা পাতা বলে। চুক্কা পাতার ভর্তাটা খুব মজা লাগে যদি দিয়ে বানানো হয়, শুকনা মরিচ দিয়ে। সাথে হচ্ছে আমার মা কি করছে, আবার হুজরাতের জন্য একটা মুরগি পাঠায় দিছে। কিন্তু আজকের মুরগিটা হচ্ছে একদম মানে চামড়া সহ, কারণ চামড়া সহ মুরগি কিন্তু আমি দেশিটা বা কক পাকিস্তানি যেগুলো থাকে সোনালি, ওগুলো খাওয়া হয়, ব্রয়লারটা খাওয়াই হয় না। তো এই যে আমি বের করে রাখছি, এখন
যে আসবে সে কেটে কুটে দেখেন একদম রেডি করে দিছে সকাল, এটা কিন্তু হয়ে গেছে পরের দিন সকাল, রাত পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। তো কি কি রান্না করতেছি, করলা ভাজি, শাক ভাজি আর চুকা পাতার ভর্তা বানাবো। তো একদম মানে এগুলোই আজকের আইটেম। প্রচণ্ড গরম, প্রচণ্ড। তাও তো আজকে একটু বৃষ্টি হয়েছে দেখে ঠান্ডা লাগতেছে। সকাল সকাল হচ্ছে এই যে ফ্রেশ হয়ে দৌড় দিয়ে আগে রান্না করে চলে আসছি। আগে এখন রান্না করব, চোখ মুখ ফুলে গেছে সব। রান্না করব, ঠিক আছে ঠিক আছে। এই যে দেখেন রান্নাঘরে আছি, রান্নাঘরে রান্না করতেছি। তো হচ্ছে করলা ভাজি বসাই দিছি। করলা ভাজি তো হচ্ছে আমার যে বেস্ট ফ্রেন্ড, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে দেখেন মনের মিল থাকলে সব কিছুই হয়, কেমন জানো তাই না? তো আমরা যখন স্কুল লাইফে ছিলাম, তো আমরা হচ্ছে 5 বান্ধবী ছিলাম, 5 জন ফ্রেন্ড ছিল আমাদের। মানে এতটাই ছিল যে আমরা যখন স্কুলে যখন যাইতাম আমরা ফার্স্ট বেঞ্চে বসতাম, কারণ হচ্ছে আমার ওই বেস্ট ফ্রেন্ড ছিল হচ্ছে ক্যাপ্টেন। তো ফার্স্ট বেঞ্চে বসতাম, আর যদি কেউ নাই যাইতো, মনে করেন কেউ নাই 5 জনের মধ্যে, তাহলে ওই বেঞ্চটা খালি থাকতো। তাহলে বুঝেন আমাদের মধ্যে কতটা আন্তরিকতা ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে করলা ভাজি করে ফেলছি, এদিকে হচ্ছে হুজরাতের জন্য ডিম পোস্ট করব। আর যে কথাটা আসলে বলতে চাইছিলাম যে আমার ওই বেস্ট ফ্রেন্ডেরও কিন্তু আমাদের ওইদিকেই বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ির ওইদিকে ময়মনসিংহ, মানে ওর বাসাটা পার হয়ে আমাদের বাসায় যেতে হয়। তো আজকে হচ্ছে করলা ভাজি করতেছি, তখন আপনাদের ভাইয়া বলতেছে যে করকরা করে করবা। তখন বলতেছিলাম যে আমি আসলে ওই দিকের মানুষই হয়ে গেছি, নিজের পছন্দ মতো কিছুই করতে পারি না, সব কিছু করকরা করে করতে হয়। তো এই যে এখন হচ্ছে শাক ভাজি করছি, এটা হচ্ছে ডাঁটা শাক ছিল, এটার মধ্যে লেবু পাতা দিয়ে দিছি। আর লেবু পাতা দিয়ে খাবেন, দেখবেন এত মজা পাবেন যা বলার মতো না। আর এদিক দিয়ে হচ্ছে ভর্তা বানাবো, এই কারণে ভর্তা পেঁয়াজটা হালকা টালছি, আর হচ্ছে শুকনো মরিচ। তো এই যে পাটায় বেটে আজকে ভর্তা করব। আজকে আমি কিন্তু ওই যে বাটনাই করবো না, আজকে বানাবো পাটাতে। কারণ চুকা পাতার ভর্তাটা একটু পিছলা টাইপের থাকে, তো পাটাতে বাটলে বেশি সহজ হয়। আর আজকের ওয়েদারটা একদম রৌদ্র, তো এই রোদের মধ্যে কিন্তু আসলে ভর্তা দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে, খুবই বেশি ভালো লাগে। আজকের দুপুরটা ছিল আমাদের জোস একটা আইটেম ছিল, শাক ভাজি, করলা ভাজি আর হচ্ছে ভর্তা। এত মজার ভর্তা ছিল। তো খাওয়া দাওয়াটা নাই দেখাই। এতক্ষণ যারা আসলে কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলি, ইউটিউবে কাজ করতে হলে প্রচণ্ড ধৈর্য শক্তি নিয়ে না পরে আসবেন, এর আগে আসতে পারবেন না। এই ইউটিউবটা আসলে এখন কিছু মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে, যে কি আপলোড করে না করে, কি পাগল ছাগলের মেলা হয়ে গেছে। মানে ভালো একটা জিনিসটারে উল্টাপাল্টা বানায় ফেলছে, মানে কেরিয়ার তো এটা দিয়ে হবেই না, এটার একটা হাসির একটা মঞ্চ বানায় ফেলছে। আর কি বলবো, আসলে মাথা যাদের যে রকম তারা তো ওই রকমই করবে। মাথা যদি হয় গাধার, সে কি আর মানুষের মতো কাজ করতে পারবে? সে তো গাধার মতোই কাজ করবে আসলে, তাই না? যারা একমত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। গাধা তো গাধাই, গাধার মাথার মধ্যে তো ওই গাধার বুদ্ধি ঘুরবে, সেটা তো আর মানুষের বুদ্ধি ঘুরবে না, তাই না? এই যে দেখেন করতে করতে হচ্ছে একদম শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাই ফেলছি। এখন শুধু গরম ভাতটা নিয়ে আমরা খাবো, কারণ আজকে আর খাওয়া দাওয়া দেখাচ্ছি না, ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। নেক্সট টাইমে কোনো এক সময় এই ভর্তা বানিয়ে আপনাদের সামনে ভাত খাবো, কারণ ভাত খাওয়ার ভিডিও এখন ভালো চলে। তো আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।